আপনি সারা জীবন ইবাদত বন্দেগী করলেন, সারা জীবন আল্লাহর নাফরমানি করলেন না, আল্লাহর হুকুম মতে চললেন, কিন্তু জীবনে একটা শিরিক করে ফেললেন। শিরিকটা কি? শিরিক কি বুঝেন? শিরিক হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক করা, ঠিক না? আল্লাহর সাথে কাউকে শরিক করা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে বিধান দিয়েছেন, আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছেন, আল্লাহ আমাদের জীবন এবং মৃত্যুর জন্য মৃত্যু এবং জীবন এবং জীবন দিয়েছেন এবং মৃত্যু আল্লাহই দিবেন। কিন্তু যখন আমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে এগুলোর সাথে মিক্স করে ফেলি, ঠিক না? ধরেন আমাদের চিন্তা ভাবনা কি? মৃত্যুর জন্য আল্লাহ আমাকে জীবন দিচ্ছেন এবং মৃত্যু দিচ্ছেন, তাই না? আমি যদি মনে করি না আমার জীবন মৃত্যু আল্লাহর কাছে না, আমি যদি মাজারে যাই, দরগাতে যাই, আমার সন্তান হচ্ছে না, আমার বাচ্চা হচ্ছে না, আমি কোনো মাজার চিন্তা ভাবনা করলাম যে আমার সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। যখন এই বিশ্বাসের মধ্যে আল্লাহকে ছাড়া অন্য কাউকে চিন্তা করি, তখনই সেখানে শিরিক ঢুকে যায়, ঠিক না? যখন দেখবেন যে খাজা বাবার কাছে গেলে আমার সন্তান হয়ে যায়, আজমিরে গেলে আমার সন্তান হবে, এটাই শিরিক, এটাই শিরিক। আমি একটা ঘটনা বলতেছি। আমি পড়াশোনা করেছি ইন্ডিয়াতে, আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে। তা আমি একবার আজমিরের নাম শুনেছেন, আজমির শরীফের নাম শুনেছেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, অনেক বুজুর্গ লোক, নিঃসন্দেহে অনেক বুজুর্গ লোক। ওনারা ইন্ডিয়াতে, ভারতে ইসলাম প্রচার করার জন্য আসছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাই, ওনারা ছিলেন হচ্ছে বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য একজন সিপাহ সালাহ। কিন্তু তথাকথিত ওনাদের আমরা যারা পরবর্তী প্রজন্ম আছি, এটাকে ডাইভার্ট করে ওইখানে একটা আখড়া বানিয়ে ফেলেছি, ঠিক না? তো আমি একটা গল্প বলে শেষ করে দেব। আমি তখন আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। তো একবার, আলিগড়টা হচ্ছে মধ্যপ্রদেশ, দিল্লির পাশেই। তো আমি আলিগড় থেকে আজমিরে গেলাম। তা আজমিরে গিয়ে আমার নামাজের সময় হয়েছে আসরের নামাজ। তা আমি আসরের নামাজ পড়লাম। তখন তো স্টুডেন্ট লাইফ ছিল, মাথায় টুপি ছিল না, নামাজ এভাবে পড়লাম। উজু করে এসে সুন্দর একটা মসজিদ আছে আজমিরে, সুন্দর একটা করা মসজিদ আছে, আমি নামাজ পড়লাম। নামাজ পড়ে আমি মাজারটা জিয়ারত করতে গেলাম, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে গেলাম। তো যাওয়ার পর আপনারা যারা আজমির গেছেন তারা মনে হয় দেখতে পাচ্ছেন, আজমিরের যে মাজারের ঢুকার যে দরজাটা আছে, দরজাটা একটু নিচু করা মানে হচ্ছে আপনাকে মাথাটা নুয়ে ঢুকতে হবে। মানে ওনারা সিস্টেমই করে রাখছে এভাবে যে আপনি অটোমেটিকই মাথাটা নোয়াবেন, মাথাটা নুয়ে ঢুকতে হয়। তা আমি তো কিছু তো কোরআন হাদিস পড়েছি এবং আড়াইবাড়ির সাথে আমার আব্বা এবং তাদের সাথে সবসময় আড়াইবাড়ির সাথে চলাফেরা করেছি। কিছু জ্ঞান ছিল যে মাথা নোয়ানো যাব না কোনো মাজারের কাছে। তা আমি মাথাটা এইভাবে উঁচা করে আজমিরের ভিতরে যে মাজারের জিয়ারত করা যে জায়গাটা আছে সেখানে ঢোকার চেষ্টা করলাম। ইন দি মিন টাইম কয়েকজন খাদেম আসলো, না কিভাবে আমাদেরকে শিরিকের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। আলেমরাই যারা তথাকথিত আলেম, তারা কিভাবে আমাদের ইমানকে হরণ করছে সেটা বোঝানোর জন্য আমি গল্পটা বলতেছি। আমাকে কয়েকজন এসে ধরলো যে এইভাবে কথা বলছে। আবে কিন্তু একটা ইন্ডিয়ান স্ল্যাং ভাষা, মানে আমরা বলি সালা, এরকম আবে সালে, এটা হচ্ছে ইন্ডিয়ান স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, বাজে ভাষা। तेरा टूपी कहाँ है? আমার মাথায় টুপি ছিল না। टूपी कहाँ है? আমি কি टूपी नहीं है? को कहाँ से आया? তাই আমি বলে আলিগড় से आया। আমি কিন্তু উর্দু মানে থাকতে কিছু শিখে ফেলেছিলাম। আলিগড় से आया। टूपी कहाँ है? टूपी नहीं है। नंगा शेर पे खाजा के पास आया। আমি বললাম যে अभी मैंने नमाज पढ़ के आया। नमाज पढ़ के आया, उधर कोई पूछा नहीं तो तेरा टूपी कहाँ है?
तो कौन बड़ा खाजा है, ये खाजा बड़ा है ना वो खाजा बड़ा है, ये अल्लाह बड़ा है ना खाजा बड़ा है। अल्लाह के पास गया है बगैर टूपी से, उधर पूछा नहीं, इधर आके तुम पूछ रहे हो कहाँ है मेरा टूपी है। तो ওরা খেপে গেছে, খেপে আমার শার্টের কলারটা এভাবে ধরছে, শার্টের কলারটা ধরে আমাকে টেনে পাশে নিয়ে গেছে। তারপর দেখলো যে আমার অবস্থা, তো ওরা তো গ্যাং, একটা গ্যাং, দেখলাম যে অবস্থা বেগতিক। তখন আমার ফ্রেন্ডরা ছিল, ওরা এসে বলছে যে ও বুঝে না, তুমি কিছু মনে করো না, তোমরা ছেড়ে দাও। আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে কিভাবেই মানে বাধ্য করা হচ্ছে, আপনার ইচ্ছা নাই, শিরিক করার ইচ্ছা নাই, কিন্তু আপনাকে বাধ্য করা হচ্ছে শিরিক করার জন্য। শিরিক এমন একটি গুনাহ, আপনি সকল সারা জীবন ইবাদত বন্দেগী করলেন, একটা শিরিক করলেন, আপনার জিন্দেগির সকল গুনাহ সকল ইবাদত বরবাদ হয়ে যাবে যদি আপনি তওবা ছাড়া মৃত্যুবরণ করেন। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। শিরিক এমন গুনাহ, আপনি সারা জীবন ইবাদত করলেন আর মৃত্যুর সময় আপনি নাফরমান হয়ে মরতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে থাকি আপনাদেরকে, আমি 1 ড্রাম দুধ এখানে রাখলাম, 1 ড্রাম দুধ, 1 মণ দুধ রাখলাম, আর একটা শিশিতে 50 মিলিগ্রাম বিষ মিশিয়ে দিলাম দুধের মধ্যে। আমি বললাম যাওয়ার সময় 1 গ্লাস করে খেয়ে যাবেন আপনারা সবাই। কেউ খাবেন? কেন খাবেন না? কেন খাবেন না? এটা পয়জন হয়ে গেছে, ঠিক না? পয়জন হয়ে গেছে। আপনার বিষের পরিমাণ বেশি না দুধের পরিমাণ বেশি? দুধের পরিমাণ বেশি, কিন্তু বিষের পরিমাণ আধা ছটাক। আধা ছটাক বিষ মিশানোর কারণে পুরো দুধটা পয়জন হয়ে গেছে। তদ্রূপ আপনি সারা জীবন ইবাদত বন্দেগী করলেন, একবার শুধু আল্লাহর সাথে শিরিক করলেন, আপনি সারা জীবনের জিন্দেগির ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যাবে। তো ভাইরা আমার, একটাই কথা আপনাদের কাছে, একটাই অনুরোধ, ইবাদত এত বেশি করতে হবে না। সারাদিন আল্লাহ বলে নাই সারাদিন মসজিদে পড়ে থাকো, মসজিদে সারাদিন পড়ে থাকা দরকার নাই। আপনার বাসার যে, আপনার বাড়িতে যে যারা আছে তাদের প্রতি খেয়াল রাখাও আপনার ইবাদত, তাদেরকে খাওয়ানোটাও আপনার জন্য ইবাদত। আপনার নিজের জন্য যে কাজগুলো করেন সেগুলোও ইবাদত, যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মতো হয়। ভাইরা আমার, ইবাদত বেশি করার দরকার নাই। সবসময় মনে রাখবেন আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে যেন আমরা চলতে পারি, কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহর দেখানো পথে সেভাবে যেন আমরা চলতে পারি, শিরিক মুক্ত জীবন যাপন করব। সবাই বলেন আমিন। আল্লাহ কবুল করুক। শিরিক থেকে সবাই আমরা মুক্ত থাকবো, সবাই বলে আমিন। শিরিক বেদাত এই দুইটা জিনিস আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, ঠিক না? শিরিক কি জিনিস, শিরিক নিয়ে পড়াশোনা করবেন। আমি একটাই অনুরোধ করব আপনাদেরকে, শিরিক নিয়ে পড়াশোনা করবেন। শিরিক নিয়ে বা শিরিকযুক্ত ইবাদত আল্লাহর কাছে কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। মানত করেন না আপনারা, মানত যে আমার যদি ছেলেটা সুস্থ হয়, আমার যদি একটা মেয়ে হয়, আমি একটা খাসি দেব আড়াই বাড়ি দরবারে, ঠিক না? করেন না? এটা শিরিক, এটা শিরিক। আপনার ঈমান বরবাদ হয়ে যাবে। আপনি মানত করবেন একমাত্র আল্লাহর জন্য। মানত হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। সন্তান চাবো কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। দুনিয়া যত খাজা বলেন, দুনিয়া যত পীর বলেন, কেউ ক্ষমতা নাই, আল্লাহর ক্ষমতা নেই আপনাকে সন্তান দেওয়ার জন্য, সন্তান দেওয়ার মতো। সন্তান দিবে কে? একমাত্র আল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে চলার তৌফিক করে দেন, সবাই বলেন আমিন। আমি দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ যেন আপনাদেরকে ঈমান এবং আমলের সহিত আমরা এই দুনিয়াতে চলতে পারি, সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। এই এলাকার জন্য দোয়া করি। এই এলাকায় যারা কবরবাসী আছেন, আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, সবাই বলেন আমিন।